চেয়ে বেশি সুবিধা মনে হয় না। নেতা তো, নেতার বউ নেতা, নেতার বউ, নেতার বউ বড় নেতা আরেকজনে কয়। হ্যাঁ, এটাই তো নিয়ম আমাদের দেশে। মূল যেটাকে হের হের কাম কাজ, হের দমক দমক কমই হয়, কিন্তু তার ডাইনে বামে সাইডে যার থাকে এরার তাফালিং সহ্য করা কঠিন, ঠিক না? সাইডে যারা থাকে এরার তাফালিং দেখে কে, আমার ভাই অমুক, আমার দুলাভাই অমুক, আমার স্বামী দারোগা। দেখেন না ওই দারোগার বউ, হ্যাঁ ও দারোগার থেকে আরো বড়টা, দারোগার বউ দারোগার চেয়ারও বড় পাওয়ার দেখায়। তো এরকম ভাবে মুহাম্মদ ইবনে মাসলামা যে ডাক দিচ্ছেন কাব ইবনে আশরাফের বউ, কই যাও না কেন, কি সে, কই যাও? আরে দেখো না কত সুন্দর করে ডাকটা দিছে, হায় রে কত সুন্দর ডাক, আমারে খুব কমই দেয়, এইভাবে ডাক দিছে, যাইতেছি। কাব ইবনে আশরাফের বউ কই, শোনো তোমার কাছে ভালো লাগছে, কিন্তু আমার কাছে ডাকটার মধ্যে কেমন কেমন জানি লাগতেছে। কেমন কেমন মানে? আমি এই ডাকে রক্তের গন্ধ পাই, রক্তের গন্ধ। কি জাত মহিলা বুঝেন কেউ ভাই? আমরা খালি মনে করি মহিলাদের মাথা নেড়ার তাল, জি না, মহিলাদের মাথায় গিলো আছে, কিন্তু না থাকলে দেশ চালা কেমনে, আসেনি না? না, হ্যাঁ, সৌদি যাই গেলাম, হজে গেলাম, আল্লাহ পাক নেওয়াইলেন আমারে। সৌদি এক শায়েখে জিগায় বাড়ি কই, আমাকে বাড়ি বাংলাদেশ। এমনি আমার আরবিতে কয়, কত দেশে পুরুষ মানুষ আসেনি? আমি মনে মনে বেজাতের বেজাতে বা মাতে পুরুষ মানুষ নাই, আমার কি তোমার মহিলা মনে হইতেছে নাকি? না এটা কই নাই, এক বেটি নামে আরেক বেটি উঠে, বেটাইন কই? ও আমাদের জায়গা মতো দিয়া দিছে আমারে। তা আমি কইলাম তোমাকে দেশে এরকম একজন বেটি বাইর করো, বাইর করো। আমার দেশে বেটিরাই যদি এমন হয়, বুঝো বেটাইন কি জাত। তখন আইসে দিছে, আইসা কয় না, মিয়া মিয়া, কয় না তুমি ঠিক আছো তো? কয় রক্তের গন্ধ পাই। আরে আরে তুমি আমার সাথে খালি গড়ই করলা জীবন ভর, এখনো জামাই ছিল নাই। আরবের মাটিতে এমন কোন মার ফুট আছে আমার গায়ে টুকা দিব? ওই দেখেন কেমন তাফালিং দেখাইতেছে। ফয়সালা তো হয়ে গেছে আসমানে, ওরাও আসতেছি, আসছে। আর আসা মাত্রই মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নেতা কি আতর মাখলেন? ওই সময় আতর মাখার সিস্টেম ছিল, লম্বা চুল রাখতো আল্লাহ নবী, ওইভাবে আতর মাখতেন, মাঝখান দিয়ে ফিতা ফাড়া হইতো, আর ওই চুলের ফিতার মাঝখানে একটু আতর ঢালা হইতো, আতরটা বেয়ে বেয়ে অনেক সময় কপালে দিয়েও টুকটুকটু বাইতো। তো আতরটা খুব দামি। মুহাম্মদ ইবনে মাসলামার ওনার উদ্দেশ্য হইল তো খালি ওরে পাম দেওয়া, পাম বেশি দেওয়া। আয়া আসার লগে লগেই বলতেছেন, নেতা কি আতর মাখলেন, এত গান? হে কয়, আরে এই আতর তোরা পাবি কই, তোরা ফকিন্নির জাত। আরে আমরাই তো এই আতর মাখি, এটা আরবের সবচেয়ে দামি আতর। মুহাম্মদ ইবনে মাসলামা কয়, এবারও তুমি পাম লইছো, তোমারে তো আমি খেলবো, তোমারে নিয়া টার্গেট হইলো এটা। তো নেতা এই আতরটা কি আমি একটু শুনতে পারি আমার নাক দিয়া? তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত মাথাটা একটু নোয়ান, ওই শুরু হয়েছে, মাথাটা একটু নোয়ান, আতরটা একটু শুনবো। হ্যাঁ হ্যাঁ, এই যে নাও নাও। মাথাটা নয়া মাথাটা আগায় দিছে, আর চুল তো লম্বা, চুলটা মজা ধরছেন, দইরা আতর শুনবার নিয়ত করে টান দিয়ে কল্লাটা কাছে আনছেন। সাথের দুজনের চোখ দেখুন, তোরা এখনো দেরি করস কে, দেখোস না বলির ফাটা হয়ে গেছে? টান কইরা ধরে রাখছেন, বলির ফাটা, আর দেরি করস কে? আর তো দেরি নেই, সাথে সাথে তলোয়ার বসায় দিয়েছেন, দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। এই কল্লা চুলের মধ্যে ধইরেই আল্লাহর নবীর সামনে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নেন গো নবী, যার মাথা চেয়েছিলেন। নবী যে তখন ওই মাথা দেখে বলছেন, হাযা রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ, এটা মানুষের মাথা নয়, এটা আল্লাহ এবং তার রাসূলের দুশমনের মাথা। বলুন তাহলে ওই অবস্থায় নবীজি নরম না গরম? আরো জোরে, নরম না গরম? তাহলে ইসলাম খালি নরম হওয়া শিখায় না, জায়গা মতো গরম হওয়াও শিখায়? হ্যাঁ,
এজন্য আমার ভাইরা আল্লাহ পাক বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন আমার বন্ধু এবং আমার বন্ধুর হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ কেমন জাননি? এত নরম, এত নরম, তারা জায়গা মতো নরম, জায়গা মতো গরম, জায়গা মতো নরম, জায়গা মতো গরম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী, রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। ওমরের মতো সাহাবী, গরম সাহাবী। আবু বকর নরম, জায়গা মতো গরম হইছেন, ঠিক না? একটা ঘটনা বলবো, মনোযোগ কার কার আছে হাত তুলে আল্লাহকে দেখান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম সাহাবী, তিনিও গরম হয়েছেন জায়গা মতো। প্রতিদিন এক রাস্তা দিয়া যান, ইহুদি উনাকে গালি দেয়, জবাব দেন না, বাপ তুলে গালি দেয়, আবু বকর জবাব দেয় না, জবাব দেয় না, কারণ তিনি তো আবু বকর অত্যন্ত নরম দিলের সাহাবী। ওনাকে গালি দিয়েছে, জবাব নাই। বাবাকে গালি দিয়েছে, জবাব নাই। গোষ্ঠী তুইলা গালি দিয়েছে, জবাব নাই। একদিন ইহুদি আবু বকরকে খেপানোর জন্য আমার নবী, রহমতের নবী, মায়ের নবী তুলে গালি দিছে, আল্লাহকে গালি দিয়ে বসছে। কয় মুসলমানরাও ফকির, ওদের আল্লাহও ফকির, ওদের নবীও ফকির। নাউজুবিল্লাহ কর। সিদ্দিক আকবর যেই মাত্র কয় আল্লাহ ফকির, নবী ফকির, সাথে সাথে আবু বকর ঘুরে দাঁড়ালেন। নরম সাহাবী, এতদিন পর্যন্ত যিনি চোখ তুলে তাকান নাই, জবাব দেন নাই, সাথে সাথে তিনি ঘুরে দাঁড়ালেন। ঘুরে দাঁড়াইয়া হাতের মধ্যে যদ্দুর শক্তি ছিল, এই শক্তি নিয়ে তিনি গালের মধ্যে চোর মারছেন। চটটা খাইয়া গালটা একদম 5 আঙ্গুলের দাগ বসে গেছে, দপাস দিয়ে মাটিতে পড়ে গেছে, ওই পাশ দিয়ে পড়ে গেছে। নরম হাত যখন গরম হয় কেমন হয় একটু বুঝেন, আরো জোরে ঠিক না? নরম হাত যখন গরম হয় তখন খবর হয়ে যায়, খবর হয়ে যায়। আবু বকরের হাত ছিল এতদিন নরম, হঠাৎ করে হয়েছে গরম। নরম হাতের পিছনে আছে আল্লাহর হাত, ঠিক কিনা জোরে বলেন? উলামায়ে কেরামের হাতের পিছনে আছে আল্লাহর হাত, ওলি আল্লাহদের হাতের পিছনে আছে আল্লাহর হাত, নবীদের হাতের পিছনে আছে আল্লাহর হাত, সাহাবীদের হাতের পিছনে আছে আল্লাহর হাত। উঠে না, উঠে না, উঠে না, উঠে না, উঠলে খবর হয়ে যায়, ঠিক কিনা জোরে কর? উঠে না, উঠে না, উঠে না, উঠলে খবর খাওয়া যায়। মুসা নবীর হাতের তাপ্পর খাইছিল ফেরাউনে, সেই শিশুকালে দুধের বয়সে, দুধ বয়সে ফেরাউনে খাইছে মুসা নবীর হাতের তাপ্পর। খাইয়েই ডাক দিছে আসিয়া রে, ও আসিয়া কই গেলা, তাড়াতাড়ি আও, খবর হয়ে গেছে। কি হইছে? কই আমার গালে চোর মারছে। কেডায় মারছে? কয় এই ছোট বাচ্চায়। আসিয়া বলি এটা তুমি কি কও? ছোট বাচ্চা হাত নাড়ানাড়ি করছে, তোমার গায়ে লাগছে, গালে লাগছে, তুমি কও চর। বাচ্চারা এমনি তো হাত নাড়ানাড়ি করে। ফেরাউনে কই না গো আসিয়া, চরটা আমি খাইছি, আমি বুঝি। এটা বুঝা মারছে না না বুঝা মারছে, আমি বুঝছি ভালো কইরা। ছোট মানুষের সন্না ঈশ্বরের মাঝে কি শক্তি আছিল এটা আমি টের পাইছি। তাহলে বুঝলেন নবীদের হাতের পিছনে আল্লাহর হাত। উঠে না, উঠে না, উঠলে খবর হয়ে যায়, ঠিক কিনা? উলামায়ে কেরাম হাত তুলে না, তুলে না, তুলে না। উলামায়ে কেরাম নরম জাতি, নরম থাকতে দাও। উলামায়ে কেরাম হাদিস পড়ায়, উলামায়ে কেরাম দিনের কাজ করে, দিনের কাজ করতে দাও। তোমরা মরা গরু হাড্ডি চাবাও, যা মন চায় তা চাবাও। আমাদের কোরআনে আঙ্গুল দিও না, আমাদের টুপিতে আঙ্গুল দিও না, মুসলমানের দাড়িতে আঙ্গুল দিও না, নামাজে আঙ্গুল দিও না। উলামায়ে কেরাম যাদের উসিলায় আল্লাহ জমিনে রহমত নাজিল করে, এদেরকে নিয়ে ষড়যন্ত্র করবা না, ষড়যন্ত্র করবা না। মনে রাখবা, যদি করো, যদি আঙ্গুল তুলো, যদি কোরআনে আঙ্গুল তুলো, তাহলে এই নরম হাত কিন্তু গরম হয়ে যায়, মুসা নবীর হাতের মতো, আবু বকরের হাতের মতো, ঠিক কিনা জোরে কও? যে যে লাইনে আসো এই লাইনে পণ্ডিতি করো, আরেক লাইনে যাও না। তুমি তোমার ইঞ্জিনিয়ারি লই আসো, এই লাইনে পণ্ডিতি যা পারো করো। আমরা তোমার ইগানোকে পণ্ডিতি করি না। তুমি ডাক্তার, ডাক্তারি লই আসো, এই লাইনে পণ্ডিতি করো। আমরা এই লাইনে গিয়ে কথা কইও না, কারণ এই লাইনে আমরা পণ্ডিত না। কিন্তু আমরা যে লাইনে পণ্ডিত, এই লাইনে পণ্ডিতি করতে আইও না। ইগানো করার আগে একটু বুঝছো,
তুমি মেজর হও আর ডাক্তার হও আর যাই হও, যত যা কিছুই হও, যার যার পণ্ডিতি যার যার সাবজেক্টের উপর, ঠিক কি না? উলামায়ে কেরামের কথার ভুল ধরতে গেলে এই লাইনে তোমাকে আগে পণ্ডিত হওয়া লাগবে। সবাইকে এই কথা জেনে রাখা উচিত। আপনাদেরকেও যারা বগলের নিচে বুখারী শরীফ লইয়া লইয়া উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরামের বিরুদ্ধে পণ্ডিতি করে, কয় নামাজ হয় না, মৌলবীদের কথা ঠিক না, মৌলবীদের কথা মতো জুম্মা পড়লে জুম্মা হবে না, জানাজা পড়লে জানাজা হবে না, রুকু ইবাই করলে হয় না, হাত ইবাই বাঁধলে হয় না, এমন যত ধরনের পণ্ডিতি করে বগলের তরে বাংলা বুখারী লইয়া, আমি ভালো করে বলতে চাই, মনে রাখবা পণ্ডিতি যার যার সাবজেক্টের উপরে। যদি আপনাদেরকে কেউ এমন পণ্ডিতি করতে বলে, পরিষ্কার টান দিয়ে ধুইরা মুফতি সাহেবের কাছে আনবেন, মুহাদ্দিস সাহেবের কাছে আনবেন, দেখেন তার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। তখনই কইব আমার পেটে কামড় মারছে, আমারে বাথরুমে যাইতে দাও, ঠিক না? আপনারা কোনো তর্কে যাবেন না, আপনারা তো হে তো সহি হাদিসের বান্ডাল লইয়া আইছে, অতএব এর সাথে আপনারা চাপা করে পারবেন না। হে কয়েকটা হাদিস মুখস্থ করে বহুত বড় চাপা লইয়া আসছে, এর খালি কইবেন চল মুফতি সাহেবের কাছে যাই, দেখবেন হের জ্বর উঠতে গেছে, জ্বর। এটা হইলো হের ট্যাবলেট, এটা হইলো ট্যাবলেট। আপনারা তর্কে যায় না, অদ্দুরে বলে ভাই এত হাদিস বুঝি না, এত সহি হাদিস আর হাসান হাদিস, গায়ের সহি হাদিস এবং জয়ীফ হাদিস কি কয়, এত কিছু বুঝি না, চলো হুজুরের কাছে যাই, দেখবা হের সাথে সাথে 104 ডিগ্রি জ্বর, ঠিক না? পণ্ডিতি যার যার সাবজেক্টে। প্যারে হাজরিন, বলেন, আমরা নিষেধ করি না, উলামায়ে কেরাম বলতেছে আপনারাও কিছু জানছেন বলেন, বুঝান, কিন্তু একজন আলেমের, একজন মুফতি মুহাদ্দিসের কথাকে যদি আপনার কাউন্টার দিতে হয়, তাহলে অবশ্যই এই লাইনে আপনার অভিজ্ঞতা থাকা লাগবে। আর আলেমদের কথা শুই না আপনি বলতেছেন উলামায়ে কেরামের জবানে শুনছি, এমন কই আপনি করেন না, দাওয়াতে তাবলীগ করতেছেন, ভালো, দাওয়াতে তাবলীগে এইভাবে চলছে, আলেমদের জবানে শুনছি, ভালো কথা। কাউন্টার যদি দিতে হয় এই লাইনে অভিজ্ঞতা থাকা লাগবে। এটা তো একটা পাগলেও বুঝে, তুমি মেজরিয়া বুঝো না তো তোমার মাথায় কি ঢুকছে, ঠিক কিনা? একটা পাগলেও বুঝে। এখন যদি আপনাদের এই এলাকা মাইকিং করা হয় যে আগামীকাল আপনাদের এই হাসপাতালে আমাদের শাইখুল হাদিস শাহ হুজুর যত সিজারের রোগী আছে এরার অপারেশন করবো, করবেন সবাই খুবই নিন্দালিল্লাহ, হুজুর এই বাড়ি কাম শুরু করলো, সিজার তো আর হইতো না, এটা মাইরা কবর দেওয়া লাগবে, ঠিক না? মরার কাম হইব, এই কাম তো হুজুরা করে না, তো তোমরা এটা করতে হবে। প্যারে হাজরিন, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসাই দিয়েছেন, যদ্দুর গায়ে শক্তি আছিল, এর গায়ে তো আঙ্গুলের দাগ পড়ে গেছে, সুজা নবীজির দরবারে গিয়া কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমারে ফিটাইছে, কই দে গালে। আল্লাহ নবী দেখেন গালে এখনো আঙ্গুলের দাগ আছে, আঙ্গুলের দাগ পড়ে গেছে গালে, বুঝেন এটা কি জেনতেন চোর, এটা কি জেনতেন চোর? নবী বলতেছেন তুমি ভুল বলতেছো, মনে হয় কামটা উমরের, কারণ আমার উমরে এইরকম করে অভ্যাস আছে, কিন্তু নামটা মনে হয় তুমি ভুল বলতেছো, আবু বকর না, আবু বকর এমন করতে পারে না, আবু বকর তো নরম। ইহুদি কয় আপনার নরম সাহাবী গরম হইছে, আপনার নরম জনই আজকে গরম হইছে। আল্লাহ নবী বলে কেন, আমার আবু বকর তো হঠাৎ করে গরম হওয়ার কথা না, কয় এমনি, দেখেন ডাকাইতে ডাকাইতে মিশা কথা কয়, কয় এমনি। নবীজি আবু বকরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন আবু বকর ঘটনা কি, ছোট্ট তুমি মারছো সিদ্দিক আকবর, তিনি তো সিদ্দিক। সিদ্দিক কাকে বলে? জীবনে যে মিথ্যা কথা বলে না, সিদ্দিক। ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে গালি দিছে, বাপ তুলে গালি দিছে, সব গালি সইতে পারছি, কিন্তু যখনই আল্লাহকে গালি দিছে, আপনারে গালি দিছে, তখন তো এটা আমার ইমানের সাবজেক্ট, ইমানদারের সামনে আল্লাহর গালি হবে, আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ হবে, আর ইমানদার যদি চুপচাপ চলে যায়, কারণ সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার নেতা, সে আমার দলের লোক, এই মনে কইরা যদি নীরব চলে যায়, নবী বলেন তার ঈমান নাই, ঈমান নাই। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। চলে যায় যদি বোঝা গেল ঈমান নাই, কপালের ভিতরে নামাজে পড়তে পড়তে নামাজের কর পড়া গেল, এরপর নবী বলেন তার ঈমান নাই, ঠিক কিনা, ঠিক কিনা?
আল্লাহর বিরুদ্ধে কথা শুনলো, ইসলামের বিরুদ্ধে কথা শুনলো, নবীর বিরুদ্ধে কথা শুনলো, এরপরে চলে যায়। কয় থাক, বলে ফেলছে, বলে ফেলুক। এই বইলে যদি কেউ চলে যায়, আল্লাহর নবী বলতেছেন, আমি নবী গ্যারান্টি দিলাম, সার্টিফিকেট দিলাম, ওর ইমান নাই, ইমান নাই, ইমান নাই, ইমান নাই, ইমান নাই। এজন্য ভাইরা বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি মারছি গো নবী, যখনই আপনারে গালি দিছে আল্লাহ তুলে গালি দিছে। আল্লাহর নবী বলে, আবু বকর, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বিচার রে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। তুমি তোমার দাবির সপক্ষে তুমি দলিল পেশ করো। তোমার আল্লাহকে গালি দিছে, দলিল দাও, দলিল, নতুবা সে কসম করে কিন্তু বিচারের রায় পক্ষে নিয়ে নিবে। আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, কেউ ছিল না গো নবী, ওখানে কেউ তো ছিল না, আমি আর সে শুধু ছিলাম, সাক্ষী দিবে কে? নবী বলেন, তাহলে রেডি হয়ে যাও, তোমার গালে এইভাবে একটা চোর মারবে, এইভাবে চোর মারবে। সাথে সাথে আবু বকর চোখের পানি সেইরা আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মালিক, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কিন্তু আল্লাহ তুমি তো সব দেখছো, সব শুনছো।